একটু থামুন। হাতে যে কফির কাপটা ধরে আছেন ওটা একটু রাখুন। কারণ আপনি যদি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই কফি খেয়ে থাকেন তাহলে আপনি একটি বড় ভুল করছেন। এমন একটা ভুল যেটা 95% মানুষ প্রতিদিন করছে। এই ভুলের জন্য কফি আপনাকে এনার্জি দেওয়ার বদলে আসলে দুর্বল করে দিচ্ছে। সারাদিন ক্লান্ত লাগছে, বিকেলে আবার কফি লাগছে, রাতে ঘুম আসছে না। আজ আমি বলবো ঠিক কখন কফি খাওয়া উচিত, বিজ্ঞান কি বলছে এবং এই একটা পরিবর্তন কেন আপনার পুরো দিন বদলে দেবে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ 4 নম্বর কথাটা হয়তো আগে কখনো শোনেননি। আগে একটা জিনিস বুঝতে হবে, আমাদের শরীরে একটা হরমোন আছে, নাম কর্টিসল। বেশিরভাগ মানুষ কর্টিসলকে স্ট্রেস হরমোন বলে চেনে, কিন্তু সেটা পুরো গল্প না। কর্টিসল আসলে আমাদের ওয়েক আপ হরমোন। প্রতিদিন সকালে এই হরমোনটাই আমাদেরকে ঘুম থেকে জাগায়, শরীর অ্যালার্ট করে, রক্তচাপ বাড়ায়, মস্তিষ্ক সচল করে। এখন গুরুত্বপূর্ণ কথা, কর্টিসলের দিনে 3টা পিক টাইম আছে। প্রথম পিক সকাল 8টা থেকে 9টা, দ্বিতীয় পিক দুপুর 12টা থেকে 1টা, তৃতীয় পিক বিকাল 5:30 থেকে 6:30। এই 3 সময় কর্টিসল সর্বোচ্চ থাকে, মানে শরীর তখন স্বাভাবিকভাবেই জাগারোটো বা অ্যালার্ট বা এনার্জিক মোডে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, আপনি প্রথম কখন কফিটা খান? বেশিরভাগ মানুষ সকাল 8টা থেকে 9টার মধ্যে খান, ঘুম থেকে উঠেই খান, ঠিক সেই সময় যখন কর্টিসল এমনিতেই সর্বোচ্চ মাত্রায় থাকে। তো এখন বুঝিয়ে বলছি কেন এটা সমস্যা। কফির মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে ক্যাফেইন, আর ক্যাফিন মস্তিষ্কে যে কাজটা করে সেটা হলো অ্যাডিনোসিন নামের একটা মলিকুলকে ব্লক করে। অ্যাডিনোসিন হচ্ছে ঘুমের সংকেত। সারাদিন এটা মস্তিষ্কে জমতে থাকে, যত বেশি জমে তত বেশি আপনি ক্লান্ত ফিল করেন। ক্যাফিন এসে সেই এডিনোসিনের জায়গা দখল করে, ফলে মস্তিষ্ক ঘুমের সংকেত পায় না, আপনি অ্যালার্ট থাকেন। কিন্তু সকাল 8টায় শরীরে অ্যাডিনোসিন এমনিতেই কম থাকে, কর্টিসল বেশি থাকে এবং মস্তিষ্ক এমনিতেই জ্যাগ্রাটো মোডে থাকে। তাহলে কি হচ্ছে? দুটো জিনিস ঘটে এবং দুটোই খারাপ। এক, কফি এক্সট্রা কোনো ক্লিক দেয় না, কারণ ব্লক করার মতো কিছুই নেই। আপনি কফি খাচ্ছেন কিন্তু ইফেক্ট পাচ্ছেন না। দুই, শরীর ক্যাফিনের সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে, টলারেন্স বাড়ছে। আগামী মাসে একই ইফেক্ট পেতে আপনাকে 2 কাপ কফি লাগবে, তারপরে মাসে 3 কাপ। এটাই কফি এডিকশনের শুরু। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সকালে কর্টিসল স্পাইকের সাথে ক্যাফিন মিশলে শরীরে ক্রনিক স্ট্রেস রেসপন্স তৈরি হয়। আপসালা ইউনিভার্সিটির 2014 সালে একটা গবেষণায় দেখা গেছে এই অভ্যাস দীর্ঘমেয়াদে অ্যাড্রিনাল ফ্যাটিক, অ্যাংজাইটি এবং হরমোন ইমব্যালেন্সের সাথে সম্পর্কিত। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কফি গ্রহণ করার সঠিক টাইম কোনটা হবে? তো উত্তর হচ্ছে 9:30 থেকে 11:30টার মধ্যে। কেন? এই সময় সকালের কর্টিসল স্পাইক শেষ হয়ে যায়, শরীরের অ্যাডিনোসাইন জমতে শুরু করে, তখন ক্যাফিন গিয়ে এই অ্যাডিনোসিনকে ব্লক করতে পারে। মানে একই 1 কাপ কফি কিন্তু ইফেক্ট 10 গুণ বেশি। এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক ক্যাফিন ইউজ। স্টিভেন মিলার নামে একজন নিউরোসায়েন্টিস্ট এই প্রথম এই কনসেপ্ট পপুলারাইজ করেন। তার রিসার্চের ভিত্তিতে এখন বায়োহ্যাকার, প্রোডাক্টিভিটি এক্সপার্ট, এমনকি সামরিক বাহিনীর স্পেশাল ফোর্সও এই একই টাইমিং ফলো করে। তো এটা ভেবে দেখার একটা বিষয়। আপনি ভেবে দেখুন যে আপনি সকালে ঘুম থেকে উঠলেন, সকাল 7টায়, পানি খেলেন, মুখ ধুলেন, সম্ভব হলে 10 মিনিট রোদে দাঁড়ালেন, হালকা ব্রেকফাস্ট বা না খেয়ে থেকে 9:30 পর্যন্ত ওয়েট করলেন, তারপরে প্রথম কফি খেলেন। পার্থক্যটা নিজে অনুভব করবেন প্রথম দিনেই। এবার যে দ্বিতীয় ভুলটা আমরা করি সেটা হচ্ছে বিকেলের কফি। অনেকেই আছেন যারা বিকেল 4টা বা 5টার দিকে কফি খান আর ভাবেন আমার ঘুমাতে কোনো সমস্যা হবে না। আপনি ভুল ভাবছেন। ক্যাফিনের হাফ লাইফ 5 ঘন্টা 7 মিনিট। এর মানে কি? বিকেল 4টায় যদি আপনি 200 মিলিগ্রাম ক্যাফিন খান, তাহলে রাত 9টায় এখনো শরীরে 100 মিলিগ্রাম ক্যাফিন জমা থাকবে, আর রাত 2টায় সেটা 50 মিলিগ্রাম থাকবে। তা আপনি ভাবছেন গভীর ঘুম হচ্ছে, আসলে আপনার ডিপ স্লিপ সাইকেল ধ্বংস হচ্ছে। রেম স্লিপ কমছে, সকালে উঠে আপনি ক্লান্ত ফিল করছেন, আবার কফি খাচ্ছেন। এটা একটা দুষ্টু চক্র। তো এই জন্যই বলা হয় শেষ কফি দুপুর 1টা বা 2টার মধ্যে শেষ করতে হবে, এরপরে আর খাওয়া যাবে না। এরপরে আপনি পানি, ডাবের পানি, হার্বাল টি এগুলো খেতে পারবেন। আরো 4টা কথা মনে রাখতে হবে। এক হচ্ছে, কফি খালি পেটে খাবেন না। গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে কফি অ্যাসিডিক, পেট জ্বালাপোড়া বাড়িয়ে দেবে। অন্তত কিছু খাবার খেয়ে তারপর খাবেন। 2 হচ্ছে, চিনি দেবেন না, দুধ দেবেন না, কারণ চিনি ইনসুলিন স্পাইক করবে, কফির বেনিফিট শেষ করবে। ব্ল্যাক কফি সবচেয়ে কার্যকর, স্বাদ পছন্দ না হলে অল্প দারুচিনি দিতে পারেন। 3 হচ্ছে, প্রতি মাসে 1 সপ্তাহ কফি একদম বন্ধ করে দেখুন, কারণ ক্যাফিন রিসেপ্টর গুলো রিসেট করে। পরের সপ্তাহে একই 1 কাপ কফি দ্বিগুণ ইফেক্ট দিবে। অর্থাৎ আপনার কিছুদিন গ্যাপ দিলে, সপ্তাহে মাসে 7 দিন গ্যাপ দিলে আপনার ক্যাফিন রিসেপ্টর গুলো তরতাজা হয়ে পুনরায় আপনাকে বিপুল শক্তিতে বা দ্বিগুণ শক্তিতে কাজ করতে সাহায্য করবে। 4 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কফি পানি না, কফির পাশাপাশি দিনে কমপক্ষে 3 লিটার পানি খেতে হবে। কফি কিছুটা ডায়ুরেটিক, প্রস্রাবের সাথে পানি বের করে দেয়, ঠিক আছে? এই জন্য পানি বেশি অ্যাড করতে হবে। যে আলোচনা করলাম সেটা সার সংক্ষেপে যদি আমি আবার বলি, সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই কফি খাবো না, 90 মিনিট অপেক্ষা করতে হবে। সকাল 9:30 থেকে 11:30টার মধ্যে প্রথম কাপ কফি, দুপুর 1টার পরে আর কফি খাওয়া যাবে না। ব্ল্যাক কফি খাওয়া উচিত, চিনি বা দুধ না দিয়ে খাওয়া উচিত। মাসে 1 সপ্তাহ বিরতি দিতে হবে। এই 5টা নিয়ম ফলো করুন 1 সপ্তাহ। প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি যা ফিল করবেন সেটা আপনি কখনো এক্সপেক্ট করেননি। আপনার এনার্জি বাড়বে, মাথা পরিষ্কার থাকবে, বিকেলে ক্র্যাশ আসবে না, রাতের ঘুম গভীর হবে, সকালে ফ্রেশ হয়ে উঠবেন। আর মনে রাখবেন, কফি একটা গুরুত্বপূর্ণ টুল,
কিন্তু এই টুলটা ব্যবহারের সঠিক পদ্ধতি না জানলে এটাই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন তাদের সাথে যারা সকালে উঠেই কফি ছাড়া কথাই বলতে চান না। পরের ভিডিওতে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।